হয়। যে কোনো সায়েন্স ফিকশন আমি যে বুঝবো না বা লিখতে পারবো না তা না, কিন্তু ওই থিঙ্কিংটা বা ওইটা নিয়ে অত হ্যালো আসসালামু আলাইকুম। এই ছোট্ট একটা রিভিউ দেওয়ার জন্য আসছি আজকে আমার বুক টক সিরিজে। আজকে আমি রিভিউ দিব একটা নতুন বইয়ের। নতুন বইটা হলো, নতুন বই বলতে এবছর না, গত বছরের নতুন বই, লিথাল। কীভাবে বানাইছি ফেসবুক প্রোফাইলে আসে, যে রাখছে, চেক ইট আউট, চেক করতে পারেন। এবার মুখের মধ্যে গলে যাবে, দেখো পরে খায় বলে গেলাম। তো যেটা বলছিলাম, এটা হলো মাহফুজুল হক রিফাত, এই ভদ্রলোকের প্রথম বই। 2025 বইমেলা এটা রিলিজ হয়েছিল। ওনার সাথে আমার ফেসবুক একটা ইন্টারাকশনে উনি আমাকে, যারা হয় আমি যেমন সবাইকে বলে বেড়াচ্ছি যে ভাই বই কেন ভাই। তো বইয়ের আপনার দাড়িকমা প্রকাশনী থেকে এটা ছিল, পাবলিশড হয়েছিল। এটা কী বলে, বইয়ের কভার মূল্য আর কি, বইয়ের গায়ে দাম লেখা আছে 200 টাকা। তো এটা বেসিক্যালি একটা সায়েন্স ফিকশন, বাট যদি অনেস্টলি আমার কাছে রিভিউ চান বা চান, তাহলে আমি খুব একটা যে আমি মজা পেয়ে, মানে ছোট্ট পাতলা বই তো, সায়েন্স ফিকশনগুলো হয় কেমন, আমি সাধারণত সায়েন্স ফিকশন লেখার সাহস পাই না। কেন পাই না? কারণ আমি কমার্সের স্টুডেন্ট। আর লেখালেখি শুরু করার পর থেকে যেটা দেখলাম যে যে কোনো কিছুই লিখতে যান না কেন, আপনার পিছনে পড়তে হয় বা আপনার ওইটা সম্পর্কে জানতে হয়। একটু পুরোপুরি গভীরে না যেতে পারলেও একটু গভীরে যেতে হয়। যে কোনো সায়েন্স ফিকশন আমি যে বুঝবো না বা লিখতে পারবো না তা না, কিন্তু ওই থিঙ্কিংটা বা ওইটা নিয়ে অত গভীরতা নিয়ে কাজ করার এনার্জি নাই বা কিঞ্চিত বাজো আমি। কারণ আমি হলাম রাওমিল মিলাবার লোক, অ্যাকাউন্টিংয়ের লোক। সো আমি এই সায়েন্স ফিকশন নিয়ে কাজ করাটা খুবই ডিফিকাল্ট আমার জন্য হবে। বাট আমি পড়তে এনজয় করি। অনেক সময় দেখা যায় যে সায়েন্স ফিকশন বুঝতেও অনেক কষ্ট হতে পারে অনেকের। যেটা আমি সায়েন্স ফিকশনে আমি যেটা বেশি এক্সপেক্ট করি সেটা হলো যে ইলাবোরেশন, যে আপনি কোনো একটা অ্যাক্টিভিটি কথা বা কোনো একটা গবেষণার কথা বললেন, সেটা একটু ইলাবোরেটলি বলেন, যেটা বেসিক্যালি এই বইতে মিসিং আছে। বইয়ের গল্পটা একটু বলি আমি কেমন ছিল, মানে আমি কোনো দিব না, কী বলে এটাকে, স্পয়লার দিব না। স্পয়লার না দিয়ে কীভাবে দেওয়া যায়, বলা যায়। বইয়ের যে আসল চরিত্র, সে ভদ্রলোক একজন গবেষক। অ্যাজ ইউজুয়াল সে একটা রোবট বানায়। এদিকে তারও একটা বাচ্চা হয়, তার ওয়াইফ থাকে। ঘটনাচক্রে তার বাচ্চা, ওয়াইফ, তার বাবা মা, বাচ্চা মারা যায় না, বাট বাবা মারা যায়, ওয়াইফ মারা যায়। এবং এর পেছনে কারা ছিল, কী ছিল, এটা নিয়ে একটা মোটামুটি একটা গল্প করা, বলার অনেক চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনো চরিত্রই খুব একটা খোলামেলা আলাপ করা হয়নি। মানে আপনার মেইন চরিত্র থেকে শুরু করে, হয় না যে মেইন চরিত্র যেটা, সেটা কীভাবে আসলো, সেটা কী হলো বা কেন হলো, ইভেন মেইন ভিলেন, ভিতরে যে খুচরা চরিত্র থাকে সেটা বললেই বোঝা যায় যে এটা জাস্ট একটা সার্টেন সময়ের জন্য এটা আছে। নাম্বার 1। এছাড়াও ধরেন সায়েন্স ফিকশনের যেটা বললাম, যে আপনি যে একটা জিনিস আবিষ্কার করলেন বা একটা কেমিক্যালের কথা বললেন বা একটা আবিষ্কারের কথা বললেন, সেটার পিছনে যে ডিসকাশনগুলো, সেই ডিসকাশনগুলো এখানে মিসিং ছিল। আর বিল্ডিংটাও, মানে এখানে গল্পের যে দাঁড় করানোর যে ব্যাপারটা, সেটাও আমার কাছে একটু মানে মনে হয়েছে, সেটাকে দুর্বল মনে হয়। যাই হোক, ছোট্ট একটা বই, পড়তে বেশি সময় লাগেনি আমার, আর আপনাদের বেশি সময় লাগবে না। কিন্তু সায়েন্স ফিকশন হিসেবে এটা আসলে আরেকটু ইলাবোরেশন হলে আমার কাছে ভালো লাগতো। এটা বলছি, আমার অনেকের কাছে ভালো লাগতেই পারে, স্বাভাবিক, ছোটো ছোটো গল্প অনেকের কাছে ক্যাপশন দেওয়ার। অ্যাজ এ সায়েন্স ফিকশন আমি আবারও বলছি যে যদি ইলাবোরেটলি একটু হলে বেশ ভালো লাগবে। থ্যাংক ইউ। মার্কিং গেলাম না আমি, কারণ এই লেখালেখি অনেক কষ্টের জিনিস। কাউকে নাম্বারিং করে আমি ওই ইসের মধ্যে আনতে চাই না। আমার জাস্ট গল্পটা সম্পর্কে আমি বললাম, গল্পটা আমার কেমন লেগেছে বা গল্পটা কোথায় কই কাজ করতে পারতো, বাট মার্কিং করে স্টার মার্ক দিয়ে এটা আমি করতে যাচ্ছি না। থ্যাংক ইউ সবাইকে, সাথে থাকুন। আসসালামু আলাইকুম। I be feeling like talk half, let 'em beat the bucks.
shot, dollar bill, I'ma tell you where the buck stop. Hit 'em with the gun pow, I be going nuts now. Used to get the run round, shorties won't fuck now. Baby, I'm back again, ain't nobody iller. Beating on my chest like a fucking gorilla. Grew up on a tribe called Quest and Jay Dilla, but the Mac taught me how to swing donuts for real. I'm just a product of